কিয়ামুল লায়েল অর্থাৎ রাতের নামাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের আলোচনার টপিকটা বেশ ইন্টারেস্টিং। আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণত প্রত্যেক পর্বে যেটা করি, প্রথম প্রশ্ন, এই শব্দটার অর্থ আসলে কি? কিয়ামুল লায়েল। এছাড়াও আপনি কি আমাদের কিয়ামুল লায়েল আর তারাবির পার্থক্যটা বলবেন? কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কিয়ামুল লাইলের মানে সম্পর্কে যদি বলতে হয়, এখানে দুটো শব্দ আছে। প্রথমটা হচ্ছে কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো, আর আল লাইল মানে হচ্ছে রাত। তাহলে শাব্দিকভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো। তবে শরিয়া অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ, যেটা পড়া হয় ঈশার নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত। আর আমরা জানি যে ঈশার ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর, যখন আকাশের লালচে ভাবটা চলে যায়। আর আপনি পড়তে পারেন এই কিয়ামুল লাইল ভোর হওয়ার মানে ফজর ওয়াক্তের আগে পর্যন্ত। এখন এই কিয়ামুল লাইল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে, দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সেজন্যই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো। এই নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই কিয়ামুল লাইলকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরেন, এই নামাজকে আরও বলা হয় সালাতুল লাইল, মানে রাতের বেলার নামাজ। এটাকে আরও বলা হয় তাহাজ্জুদ, এছাড়াও বলা হয় বিতর, আবার অনেক সময় তারাবি। সালাতুল লাইল একটু আগে বলেছি, এর মানে রাতের বেলার নামাজ, মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো। দাঁড়ানোটা নামাজের জন্যই। এর আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ। এটার মূল আরবি শব্দ হাজাদা, যার মানে জেগে ওঠা। একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়ল, এই নামাজকে তাহাজ্জুদও বলে। এই নামাজের আরেকটা নাম বিতর। বিতর মানে বেজোড়। আর আমাদের নবী সবসময় বলেছেন, তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড় রাকাতে। এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি। তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা। এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা। আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন কিয়ামুল লাইল আদায় করত, বিশেষ করে রমজান মাসে, তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের কিয়ামুল লাইলকে বোঝানো হয়। যখন তারা রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, 4 রাকাত পরে বিশ্রাম করতেন, তখন থেকে তারাবি শব্দটা রমজানের কিয়ামুল লাইলের সাথে জুড়ে গেল। তাই রমজানে নামাজটার নাম তারাবি। সাধারণত 4 রাকাত পরে বিশ্রাম করতেন, এভাবে নামাজ পড়তেন কারণ তারা অনেক সময় ধরে পড়তেন। এমনকি এখনও, যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আয়াত, তারপরও রমজান মাসে কিয়ামুল লাইলে তারা বিশ্রাম নেয়, তাই এই নামাজকে বলা হয় তারাবি। তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি। রমজান মাসের কিয়ামুল লাইলকে তখন এই নামে ডাকা হয়নি। সাহাবীগণও কখনো এই নাম বলেননি। এই শব্দটা এসেছে পরবর্তীতে। তাহলে এখানে সঠিক শব্দটা কিয়ামুল লাইল। তারাবি শব্দটা আসলে অতটা সঠিক নয়, শব্দটা পরবর্তীতে এসেছে। তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের কিয়ামুল লাইল, সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে। তবে বিশ্রাম আবশ্যিক না, তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে। তাহলে সঠিক শব্দটা হচ্ছে কিয়ামুল লাইল, শব্দটা তারাবি না।